জয় মা বিপত্তারিণী। আমি তোমাদের সঙ্গে আজকে যে ভিডিওটা শেয়ার করছি, যেটা আমি এবার বিপত্তারিণী করেছিলাম তারই ভিডিও। তা বিপত্তারিণী পুজো তো প্রচুর কাজ থাকে। সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছিলাম, উঠেই তাড়াতাড়ি করে ঠাকুর পুজোটা করে নিয়েছিলাম। এইদিকে 13টা ফল, 13টা ফুল, দুব্বো দিয়ে ধাগা বাঁধা সব আগের দিনই আমি গুছিয়ে রেখেছিলাম। তোমরা দেখতেই পাচ্ছ, যাবো বলে সব গুছিয়ে নিয়েছি, আর মিষ্টিও কিনেছিলাম। এটা আমার গুরুদেব। চলো এবার মন্দিরে যাওয়া যাক। মন্দিরে প্রচুর ভিড় হয়, তার যেহেতু একটু ভারী ছিল সাজিটা, সেহেতু আমি টোটো করেই মন্দির পর্যন্ত গিয়েছিলাম। তারপরে দেখো কি পরিমাণে ভিড়। এখন পুজো দেওয়া যাবে না, না এইবার মোটামুটি খালি হয়েছে। এবার ঠাকুরের সামনে আমি কোনো রকমের সবাইকে ঠেলে টুলে সবার সামনেই বসে পড়েছিলাম। এবার দেখো পুজো আরম্ভ হবে, ব্রাহ্মণ মশাই পুজো আরম্ভ করবেন। আমি কিন্তু সবার প্রথমেই বসেছি, জানো তো, সবাইকে ঠেলে টুলে দিয়ে সবার আগে গিয়ে বসেছি। আমাদের পুজোটা হচ্ছে দেখো। এবার ব্রাহ্মণ মশাই নিজের মন্ত্র পূজা করে, শাশুড়ি মার সঙ্গে যখন পুজোটা করতাম তখন রথতলায় যে রথের মন্দিরটা রয়েছে সেখানে গিয়ে পুজোটা দিতাম। আর এখন বাড়ির সামনে এই নতুন মন্দিরটা হওয়াতে আমি এখানেই পুজো দিই। এই ব্রাহ্মণ মশাই এখন বিপত্তারিণীর যে একটা সুন্দর গল্প আছে, মায়ের পুজো কিভাবে আরম্ভ হলো, কেন হলো, সেই গল্পটা আমাদের শোনাচ্ছেন। এই গল্পটা শুনতে হয়, ব্রত কথা যেটা বলে। তা আমরা সকলেই সেই গল্পটা ঠাকুরমশাই বলছিলেন, যেটা আমরা শুনছিলাম। তা তোমরা দেখো, এবার মোটামুটি ঠাকুরমশাই পুজোটা শেষ হয়ে গেছে। এবার বাড়িতে ফিরে এসেছিলাম আমি। দেখো এইবার তো খাওয়া দাওয়া সব জোগাড় করতে হবে। আমরা সবাই মিলে এই পুজোটা করে থাকি। মানে সবাই মানে বলছি, আমার ননদেরা সবাই মিলে একসঙ্গে পুজো এখানে পুজোটা করে থাকি। খাওয়া দাওয়াও এখানে সবাই একসঙ্গে হয়, খুব মজা হয়, জানো তো। যাই হোক, এবার আমার হাজবেন্ড যেহেতু দিদিরা এসছেন, তাদের জন্য একটা সুন্দর বিছনা করে দিচ্ছেন। আমি খুবই ব্যস্ত ছিলাম। সবার প্রথমে আমরা আটাটা মেখে নিয়েছিলাম, আর আটা মাখতে মাখতে একটু চাও খেয়ে নিয়েছিলাম। এদিকে আলু কাটছিল, আর হালিশহর যে ননদ মামনি, সে দাঁড়িয়ে গল্প করছিল। ভীষণ ফাঁকিবাজ, কোনো কাজ করেনি সত্যি কথা। আর মেজদি ভীষণ মানে অ্যাক্টিভ, এত অ্যাক্টিভ মহিলা না সত্যি। দেখো, আর আমাদের কি বলো তো, এখানে নিয়ম অনেকের 13টা লুচি খেতে হয়, আর আমার শাশুড়ি আর আমি খেতাম 13খানা পুলি। যাই হোক, আমাদের পুলি বানাচ্ছে, আবার লুচিও হবে। অনেকের লুচির নিয়ম আছে, অনেকের পুলির নিয়ম আছে। আমরা যেহেতু পুলি খাবো, আমাদের পুলিটা করছেন আমার মেজদি, মানে আমার জ্যাঠতো ঘরের ননদ। আর এখানে পুরিটা ফুটছে, তোমরা দেখতে পাচ্ছ। আর সম্পূর্ণটাই রান্না করবেন আমার ননদ। তো এনার একটা সুন্দর নাম ছোটোবেলার আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। সবাই ওনাকে নাকি ছোটোবেলায় পান্তা বলে ডাক। চলো, আমাদের পান্তা মোটামুটি পুলিটা নামিয়ে ফেলেছে। এবার যেহেতু আলুর দমটা বসাবে, সব কিছু কষিয়ে নিচ্ছে। আলুটা কিন্তু আলাদাভাবে সেদ্ধ করে রাখা হয়েছে। তা এবার এটা কষিয়ে আলুর মধ্যে সেটা দিয়ে দেবে। এবার দেখো মোটামুটি কষানো হয়ে গেছে। এবার আলুটা দেখছে সেদ্ধ হয়েছে কি না। যেভাবে আলু সবাই দম করে সেটাই উনি করছেন। মোটামুটি সেদ্ধ হয়েছে, আর চন্দ্রমুখী আলু ছিল তো, খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। আর আলুর দমটা না দারুণ হয়েছিল খেতে, বিশ্বাস করো। আর আলুর দমটা ভালোও করে ও, জানো তো। দেখো আলুর দমটা অনেকটা যেহেতু, সেহেতু বড় একটা হাঁড়ির মধ্যে বসানো হয়েছে, সবাইকে দেওয়া হবে একটুখানি, আমরাও খাবো। সত্যি পুজোর থেকে যেন খাওয়ার আয়োজনটা বেশি হচ্ছে মনে হচ্ছে, তাই তো। ঠাকুর ক্ষমা করো। আর দেখো মোটামুটি আলুর দমটা হয়ে এসছে আমাদের, আরেকটু হলেই নামিয়ে ফেলবে। আর এদিকে লুচি বেলা হচ্ছে। অনেকে যেহেতু 13খানা লুচির নিয়ম আছে, আমরা অনেকেই ছিলাম, সেহেতু 13খানা লুচি বেলা হচ্ছে। আর আমার এই মেজদি ছোট্ট ছোট্ট করে 13খানা লুচি বানায়। যেহেতু বড় 13খানা লুচি খেতে পারেন না, তা একদম ফুচকার মতন করে লুচি বানায়। তা ওনারটা উনি বানিয়ে নিচ্ছেন। আর অনেক কাজ করেছেন সত্যি কথা মেজদি না হলে যেন এই জায়গাটা তাড়াহুড়ো করে হয়েই ওঠে না। ভীষণ সুন্দর কাজ করেন আস্তে ধীরে। আর যে নারকেলের ছাইটা আর নারকেলটা প্রথম থেকেই উনি কুড়িয়ে পুলিগুলো করে ফেলেছিলেন। দেখো এবার মোটামুটি আমাদের লুচিগুলো ভাজা হয়ে গেছে। এইবার এই দিকে দেখো, আমার ছোট বোন কি করছে। গোপাল সোনাকে কোলে তুলে নিয়েছে ঠাকুর ঘর থেকে, না কি বলছে, ও ঘুরে ঘুরে দেখবে, সব কিছু দেখাচ্ছে। লুচি ভাজা হচ্ছে, আলুর দম হয়েছে, দেখো কি আদর করছে। ওকে আবার রান্নাঘরেও নিয়ে এসেছে। যেহেতু আমার নিরামিষ রান্নাঘর, কোনো অসুবিধা নেই।
দেখো লুচি ভাজছে, গোপাল দেখছে, সেটা নাকি ও দেখাবে। আর আমার মামনি ননদ একটু গোপাল সোনাকে আদর করে দিচ্ছে, ও অনেক কাজ করেছে গো, একটু ইয়ার্কি করেছি। তো গোপাল সোনা পুরো প্রোগ্রামটায় ঘুরে ঘুরে দেখছে আর মনে মনে ভাবছে তোদের পুজো থেকে খাওয়ার ঘটাটা যেন বেশি। যাই হোক, এবার মোটামুটি আমাদের লুচি টুচিগুলো করা হয়ে গেছে। লুচি বেলছে, মেজদি বেলছে, মামনিও বেলেছে। চলো এবার খাবার পালা। আমার বড়মশায়ের স্নান হয়ে গেছে, ঠাকুর প্রণামও হয়ে গেছে, যেটা উনি প্রতিদিনই করেন, ঠাকুর প্রণাম। এবার ওনারা খেতে বসে যাবেন দুজন, মানে আমার বোনের বর আর আমার বড়মশাই। যাই হোক, দেখো ওদের খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে। এবার আমরা খাবো বলে সব গুছিয়ে নিচ্ছি। আমরা খাবো তাই একসঙ্গে সব বসে গেছি, আর সব কিছু একসঙ্গে নিয়েই বসেছি। আমরা সব গুছিয়ে নিচ্ছি, আর প্রতিবার এই মেজ দিয়ে সব গুছিয়ে আমাদের দেয়। লুচি বলো, পুলি বলো, গুনে গুনে খুব সুন্দর পরিবেশন করে। এই জায়গাটায় মেজ দিয়ে খুব সুন্দর মেনটেন করে, সত্যি কথা বলতে কি। আর একটু লুচি কম হবে বলে আমার বোনের বর আর বোন বানিয়ে নিচ্ছে হাতে হাতে। দেখো মোটামুটি হয়ে এসছে ওরা লুচি বানানোর শেষের দিকে। এবার আমরা একসঙ্গে সবাই খেতে বসে পড়ব। দেখো আমরা এখন সব একসঙ্গে বসে পড়েছি, সবাই দেওয়া থাওয়া হচ্ছে, গুছানো হচ্ছে। এবার পরে আমরা একসঙ্গে খাওয়াটা আরম্ভ করব, সব গুছিয়ে একসঙ্গে নেব। কেননা কারো 13খানা লুচি, কারো 13খানা পুলি, যেহেতু আমি আর আমার ননদ খাবো 13খানা পুলি। চলো এইবার মোটামুটি আমাদের গোছগাছ শেষ, এবার খাওয়ার পালা। প্রতি বছর আরও দুজন এখানে থাকে, তুলতুলির মা সন্ধ্যাদি। এবছর আসেনি ওনারা। ঠাকুরের কাছে প্রার্থনা করি মা প্রতি বছর যেন একসঙ্গে আমরা এইভাবে বিপত্তারিণী পুজোটা করতে পারি।